আমরা সমাজে অনেকেই আছি যে দায়িত্ব পালন করতে করতে হয়তোবা কর্মজীবী মানুষ, কর্মব্যস্ততার কারণে কখনো তীর্থ করা হয়নি, কর্মব্যস্ততার কারণে কখনো তীর্থ করা হয়নি, তীর্থে যাওয়া হয়নি। এক রাজ কর্মচারী একটা শুভ দিন দেখে সিদ্ধান্ত নিলেন তিনি বৃন্দাবন যাবেন। রাজা মহাশয় মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো রাজকার্য পরিচালনা করতে গিয়ে কখনো বৃন্দাবন যাওয়া হয়নি, আমার কর্মচারী যে সে বৃন্দাবন যাচ্ছে, আমি যদি একটা কাজ করি তাহলে যিনি যাচ্ছেন তিনি পুণ্যের ভাগিত হবেনি, কিন্তু আমি যদি তার মাধ্যমে কিছু প্রণামী যদি বৃন্দাবনে কোনো মন্দিরে দান করার জন্য যদি পাঠিয়ে দিই, তাহলে সেই সুবাদে আমিও কিছু পুণ্যের ভাগিদার হব। সুধীমণ্ডলী, তৎকালীন সময়ে 100 টাকা ওই কর্মচারীর হাতে ধরিয়ে দিয়ে তাকে বললেন, বলে তুমি বৃন্দাবনে গিয়ে মদন মোহন মন্দিরে আমি যে 100 টাকা প্রণামী দিচ্ছি, এই 100 টাকা তুমি মদন মোহন মন্দিরে ভগবানের চরণে নিবেদন করবে। তখন সুধীমণ্ডলী তিনি কি করলেন, ওই কর্মচারী বৃন্দাবন যাওয়ার পথে, এখনকার দিনের মতো তখন কোনো এরকম যানবাহন ছিল না, পদব্রজে বৃন্দাবন যাচ্ছেন, অনেক দিন লেগে যাবে। বৃন্দাবন যাওয়ার পথে যেখানে তিনি সাধু সেবা দেখেছেন, যেখানে তিনি মন্দির নির্মাণ হচ্ছে, নির্মাণাধীন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, নির্মাণাধীন কোনো মন্দির যেখানেই তিনি দেখেছেন, সেখানেই 1 টাকা 2 টাকা এরকম করে তিনি দান করেছেন। দান করতে করতে বৃন্দাবনে গিয়ে যখনই তিনি রাধা মদন মোহন মন্দিরে গিয়ে উপস্থিত হন, তখন তিনি দেখেন ওই রাজা যে 100 টাকা দিয়েছেন, সেই 100 টাকা থেকে মাত্র 1 টাকা, আর 100 টাকা থেকে তিনি কি করেছেন, পকেটে মাত্র 1 টাকা, ওই 1 টাকাটা কোথায়, ভগবানের চরণে নিবেদন করলেন। এদিকে বৃন্দাবনের বিভিন্ন মঠ মন্দির পরিক্রমা করে, বৃন্দাবনের বিভিন্ন মঠ মন্দির পরিক্রমা করে কর্মচারী যখন দেশে ফিরে এলে, ভগবান শ্রীকৃষ্ণ সুধীমণ্ডলী স্বপ্ন যোগে এসে রাজাকে বললেন, বলে মহারাজ, আপনি তো আমার জন্য 100 টাকা দিয়েছেন, কিন্তু সেই 100 টাকা থেকে আমি 99 টাকা পেয়েছি। 100 টাকা থেকে কত পেয়েছেন মা? 99 টাকা। সুধীমণ্ডলী, আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো কথাটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। তো রাজা কি করলেন, স্বপ্নে ভগবানের ওই কথাটা শুনে কর্মচারীকে ডেকে পাঠালেন। কর্মচারী এসে হাত জোর করে উপস্থিত হলেন, মহারাজ কি জন্য ডেকেছেন আমায়? বলে, তোমাকে ডেকেছি এজন্য, আমি তো তোমাকে 100 টাকা দিয়েছি, কিন্তু ভগবান গতকাল রজনীতে স্বপ্ন যোগে আমাকে জানিয়ে দিয়েছিলেন তিনি নাকি 99 টাকা পেয়েছেন, 1 টাকা দিনে পান নাই। তাহলে তুমি 1 টাকা কোথায় খরচ করেছো? বলো, 1 টাকা তুমি কোথায় খরচ করেছো? সুধীমণ্ডলী, তখন তিনি ওই কর্মচারী তিনি বলতে লাগলেন, মহারাজ দেখুন, আমি যেখানে মন্দির নির্মাণাধীন মন্দির দেখেছি, যেখানে সাধু সঙ্গ দেখেছি, যেখানে গীতা পাঠ দেখেছি, যেখানে গীতা সংঘের
ওই প্রতিষ্ঠান দেখেছি, সেখানে আমি 1 টাকা 2 টাকা করে খরচ করেছি, বাকি ছিল মাত্র 1 টাকা। সেই 1 টাকা আমি ভগবানের চরণে নিবেদন করেছি। ভগবান কি বুঝাতে চেয়েছেন বাবা? যে মন্দিরে দান করেছে, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে নির্মাণাধীন মন্দির, যেখানে ধর্মীয় সংগঠন, যেখানে সাধু সঙ্গ, সাধু সেবা, ওই জায়গাগুলিতে যে অর্থগুলি তিনি দান করেছেন, ওই অর্থগুলো ভগবান পেয়েছেন। বাকি অর্থ যেই 1 টাকা ভগবানের চরণে সরাসরি নিবেদন করেছে, সেই 1 টাকা ভগবান পাননি। তাই আজকে অনুরোধ জানাবো, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা নগরবাসী, ভিক্ষা নগরবাসী, ভিক্ষা যত আছো মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা যত আছো মাসি পিসি, নবীন সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি হলাম নবীন সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। যত আছো মাসি পিসি, ভিক্ষা তোমরা যত আছো মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি কবি সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি নবীন সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। যত আছো মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। যত আছো মাসি পিসি, ভিক্ষা নগরবাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
মণ্ডলী আপনাদের